রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম ওয়া কাদা রাব্বুক আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম নির্দেশ দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ইবাদত করু একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ ইবাদত হবে কার কার আমরা যে নামাজে সিজদা দেই কারে সিজদা দেই যারা হজ করতে যায় এই ইবাদতটা কার জন্য করে প্রিয় মুসলমান বন্ধুগণ আমার ইবাদত সবগুলো হবে আল্লাহর জন্য কেননা আল্লাহ কোরআনুল কারীমের অন্য আয়াতে নবীকে লক্ষ্য করে বলে দেয় ও নবী আপনি বলে দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন রব্বুল আলামিন তারা মন্দুস্ত হাবিবুল্লাহকে ডাক দিয়ে বলে বন্ধু আপনি বলে দেন কুল ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি কার জন্য কথা বলতে হবে কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন ওই আল্লাহর জন্য যিনি আলম সমূহের রব সুবহানাল্লাহ আমরা পৃথিবী নামক একটা গ্রহের মধ্যে আছি এই পৃথিবী ছাড়াও আরো অনেক গ্রহ আল্লাহর আছে না নাই মানুষ নামক একটা আল্লাহর প্রাণী জগৎ আমরা এখানে আমরা ছাড়াও আল্লাহর আরো 17,999টা প্রাণী আছে 18,000 মাখলুকাত কত হাজার এই 18,000 মাখলুকাতের মধ্যে আমরা ইনসান হলাম একটা এই 18,000 মাখলুকাত আলমের সংখ্যা হলো 80,000 কত হাজার এই 80,000 আলমের মধ্যে একটা আলম হলো দুনিয়া আরো বাকি 69,999টা আলমের সাথে আমরা পরিচয় নাই আল্লাহু আকবার বলে বন্ধুগণ আমার সেই রব্বুল আলামিন যিনি तमाम জগৎ সমূহের যিনি আলম সমূহের রব ওই আল্লাহ তার বন্ধুকে বলে দেয় আপনি বলে দেন আপনার নামাজ আপনার কুরবানি আপনার জীবন আপনার মরণ সব কিছু একজনের জন্য সবাই একসাথে ভলিউমটা ফুল করে বলেন তো তিনি কে হয় না আওয়াজ হয় না বলেন তো তিনি কে আরো বড় করে বলেন তিনি কে